আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের মূলত টপিক হলো মাছের প্রোটিনযুক্ত খাবার নিয়ে, যেটা ন্যাচারালি পাওয়া যায়। তো দেখতে পারতেছেন এখানে গ্লাসে ডিমের কুসুম রয়েছে। তো এখানে আমি আজকে মূলত রেড মস্কো গাপ্পির ফ্রাইগুলোকে ডিমের কুসুম খাওয়াবো, যেটা প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। তো এর জন্য মূলত প্রথমে আপনাদেরকে মাছের কোয়ান্টিটি অনুযায়ী ডিমের কুসুম নেওয়া লাগবে। তো আমি একটা গ্লাসের মধ্যে আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি কিছু ডিমের কুসুম অ্যাড করছি, এবং এটার উপরে পর্যাপ্ত পরিমাণ মতো কিছু পানি অ্যাড করব। পানি যেন বেশিও না হয় আবার কমও না হয়। ডিমের কুসুম আস্ত রাখা যাবে না, যার কারণে পানির সাথে গুলিয়ে দিতে হবে। এর জন্য কিছু পরিমাণ পানি অ্যাড করা হচ্ছে। দেখতেই পারতেছেন ডিমের কুসুমগুলো পানির সাথে মিশা শুরু করছে। তো এইখানে মূলত ডিমের কুসুমটাকে পানির সাথে আমাদের ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ডিমের কুসুম পানির সাথে যত মিহিভাবে মিশবে ততই ভালো হবে। আস্ত দানা খাবার রাখা যাবে না। আস্ত দানা খাবার মাছ খেতে পারবে না, বা মাছের ফ্রাইগুলো খেতে পারবে না, এবং এগুলো নিচে পড়ে থাকবে ওয়েস্টেজ হিসেবে, এবং কিছুদিন পর এগুলো থেকে জীবাণু সৃষ্টি হবে, যা আপনার মাছের ইন্টারনাল প্যারাসাইট হওয়ার একটা কারণ হতে পারে। সো যত মিহি করে আপনি পানির সাথে ডিমের কুসুম মিশিয়ে দিতে পারবেন মাছের ফ্রাইয়ের জন্য, ততই ভালো হবে। তো দেখতে পারতেছেন এখানে পানির সাথে মিশানোর পর ডিমের কুসুমটা দেখতে কিছুটা এমন লাগবে, এবং এটা যত ভালো মতো মিশবে ততই ভালো। বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। এবং সাইডে যেগুলো ডিমের কুসুম দেখতেছেন, মূলত এগুলাই পানিতে পড়ার সাথে সাথে ফ্রাইগুলো খেতে পারবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো। তো দেখেন এখানে ফ্রাইগুলোকে দেওয়ার সাথে সাথে এরা একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এটা ওদের খুবই ফেভারিট খাবার। আমি ট্রাই করি সপ্তাহে 4 বার দেওয়ার, 4 থেকে 5 বার। দিন না, 4 থেকে 5 বার, কারণ ডিমের কুসুম বেশি দেওয়া ভালো না, তাহলে মাছের অনেক সময় ইন্টারনাল প্যারাসাইট হতে পারে। সো দেখতেই পারতেছেন আমার ফ্রাইগুলো কত হেলদি, অ্যাক্টিভ, খুব প্লেফুল। এদেরকে এই খাবারগুলো দিলে এরা খুব ভালো মতো খায়, এবং এরা দেখেন কত অ্যাক্টিভ। সো ডিমের কুসুমগুলো যখনই আপনি দিবেন, এগুলো পানির সাথে ভাসতে থাকে। যদি আস্ত খাবার দেয় নিচে পড়ে থাকে, বাট মিহি করে দিলে পানির সাথে ভাসতে থাকে, যেগুলো খেতে ওদের খুব কমফোর্টেবল হয়। এবং এখানে আমার কিছু সেমি অ্যাডাল্ট সাইজের গাপ্পি মস্কো আছে, রেড মস্কো দেখতেই পারতেছেন। মাশাল্লাহ, এরা অ্যাবাউট 1 মান্থের মতো, এবং কালার দেখেন মাশাল্লাহ। এরাও কত মজা করে খাইতেছে ডিমের কুসুমগুলো। এটা ওদের জন্য খুব প্রোটিনযুক্ত একটা খাবার, একদম ন্যাচারালি, কোনো কেমিক্যাল কোনো কিছুর ইউজ নাই, ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে পাইতেছে। কালার কোয়ালিটি দেখেন, গ্রোথ দেখেন, মাশাল্লাহ। এবং এরাও খুব মজা করে এই খাবারগুলো খায়। আপনারাও ট্রাই করবেন আপনাদের ফ্রাইগুলোকে এই প্রোটিনযুক্ত খাবার দেওয়ার, কারণ এর ফলে গ্রোথ যেমন ভালো হয়, কালার কোয়ালিটি তত ভালো আসে। এরপরে এগুলো আমার রেড মস্কোর ব্রুট ফিশ, এগুলাকেও আমি খেতে দিয়েছি। আমার এখানে ফিমেলের কোয়ান্টিটি একটু কম, কারণ আমার ম্যাক্সিমাম ফিমেল লোডেড। আমার ফিমেলগুলো আমি আলাদা আলাদা ট্যাঙ্কে ব্রিড নিই, মানে বাচ্চা উঠাই। আর এটা আমার মেইন ট্যাঙ্ক, যেখানে আমার ব্রুডগুলো রেস্টে থাকে বা লোডেড হয়। সো এখানে ফিমেলের সংখ্যা একটু কম, মেলের সংখ্যাগুলোই বেশি। তো দেখতেই পারতেছেন আপনারা কোয়ালিটি, মাশাল্লাহ, কত সুন্দর, একদম লাল টকটকা মাছ, লাল চোখের। এবং এরাও দেখেন কি মজা করে কুসুম পানিগুলো খাচ্ছে। মূলত এই খাবারটা দেওয়ার সাথে সাথে এগুলো পানিতে ভাসতে থাকে। আস্ত খাবার যদি দেন তাহলে নিচে জমে যায়, তখন আর মাছ নিচে যেয়ে খাইতে পারে না, এবং ওই খাবারটা পচে নিচে নষ্ট হতে থাকে। এবং এটা এড়ানোর জন্য আপনারা কিছু শামুক ইউজ করতে পারেন। আমার নিচের ট্যাঙ্কে দেখেন কিছু শামুক আছে, যেগুলো ওয়েস্টেজ খাওয়া খেয়ে ফেলে। এটা একটা লোডেড ফিশ, যেটা কিছু দিনের মধ্যেই ফ্রাই দিবে। তো একেও আমি ডিমের কুসুম পানিটা খেতে দিয়েছি, কারণ এদেরও প্রোটিনের প্রয়োজন আছে। এবং দেখেন এও একদম খুঁজে খুঁজে মজা করে খাইতেছে। এবং এটা যত ভালোভাবে আপনি টেক কেয়ার করবেন মাছের, এরাও আপনাকে তত ভালোভাবে ফ্রাই দিবে, গুণসম্পন্ন, মানসম্পন্ন, কোয়ালিটিফুল, এবং কোয়ান্টিটির দিক দিয়েও আপনাকে বেশি ফ্রাই পাওয়ার চান্স থাকে।